সেখান থেকে এখানে তো মাদক বিক্রি হয়। কেউ আছে ভেতরে? ভেঙে দিতে হবে তো, ভেঙে দিতে হবে তো। হ্যালো ভাই, ভাই একটু ভাই আপনারা একটু পেছাবেন। এ তো অবাক কাহিনী। করে দেন। উচ্ছেদ করা হচ্ছে, আপনাদেরকে পুকুর রয়েছে এবং বিভিন্ন মালামাল ঘরের ভিতরে রয়েছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ভিতরে চিত্র। এবং সেই মালামাল আসলে এখানে কার মালামাল রয়েছে জানতে পারেনি। তারই পরিপ্রেক্ষিতে তাদের যে উৎসব কার্যক্রম তারা মালামালের উদ্দেশ্য আপনারা দেখছি উৎসবের মাধ্যমে যে পুলিশের বিশেষ দর্শক অভিযান সেটি কিন্তু আসলে আপনারা ভাবতে পারেন। বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে এই অভিযান কিন্তু পরিচালনা করছেন ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে পুলিশের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রয়েছেন। তাদের ফুটপাত দখল করে ফুটপাত রাখা যাবে না, এটা আবার সরে রাখতে হবে। যখন এটা আবার ওইরকম হইল। এই যে এই টাকার এটা সে ময়মনসিংহ গেছে বাইক, সে কি করে মূলত ওই রিক্সা চালায়, কুলি কাম করে, যেটা পায় মানে যখন যেটা পায়। আচ্ছা, এই যে এটা যে ভেঙে ফেলা হলো তার কি আসলে ক্ষতি হচ্ছে কিনা? না, হ্যাঁ খবর পায় নাই। তার ক্ষতি হবে কিনা? এটা ক্ষতি হবে, মনে তো কেউ নাই, গরিব মানুষ রয়ে যাবে। আচ্ছা, এইভাবে যে ভেঙে ফেলা হচ্ছে এটার আসলে হ্যাঁ জানে না, হ্যাঁ দেশও গেছে, লোক নাই তো, কেউই নাই, আর কেউই নাই। সে তো জানেও না যে এখান থেকে। হ্যাঁ দেশও গেছে, বাবা ঈদ খাইতে বাদ গেছে আর আহে না। সে পরবর্তীতে আসলে কোথায় থাকবে? বাঙ্গা দিলে হ্যাঁ সংখ্যা ওঠার মালসা মনে হয় লই এক দেশও মিল করে থাকবো। তার কষ্ট হইব আর কি, তার থার জায়গা নাই, আর কোনো জায়গা ভালোভাবে ইনকাম করবো, তার এরকম কোনো সাধ্য নাই যে ইনকাম করে খাবো। বাসা বাড়ি একটা মহিলা বাসা বাড়িতে কাজ করে আর স্বামী নিয়ে এখানে থাকে, তার ঘর ভাড়া দিয়ে নিয়ে থাকার মতো তার কোনো পরিস্থিতি নাই। এখন এইভাবে ভেঙে না ফেলে আসলে তার একটা জায়গা দিয়ে তারপরে ভেঙে ফেলা উচিত ছিল। তাই সরকারের তো তাই এটা করার উচিত আছে তো। এখন সে কি করব, কোথায় থাকবো? বাড়িতে দেশের বাড়িতে তার বসত ভিটাও নাই যে ওখানে রাস্তার পাশে ফুটপাতে যত দোকানপাট আছে এগুলো উড়ে দিলে তো তখন তো আরো চুরি ডাকাতি আরো মানে বদমাশি আরো বেশি হবে। কারণ এরা কই যাবো, এরা কি কাজ করে খাইবো? এটা একটা সমাজটা না করি একবার ভাঙাটা এটা অত উচিত না। মানে আমরা তো গরিব মানুষ, মনে করেন আমি একটা চাকরি করি 15,000 টাকা বেতনে, আমি এখানে আসলে দেখা যাচ্ছে 50 টাকা 60 টাকাতে ভাত খেতে পারি। একটা বড় হোটেলে খাইতে গেলে আমার 300 টাকা লাগে, আমি ওই টাকাটা পাবো কি? আমার তখন তো চুরি করতে হইব, আমি ওইখানে চুরি করতে হইব, আমার তাছাড়া তো কোনো পথ নাই। এটা কিন্তু সরকারের একটা বিবেচনা করা উচিত, একটা চিন্তা করা উচিত যে এদের তাড়াই দিলে এরা কই যাইব? এই যে ফুটপাতের দোকানদার, অসহায় গরিব লোক, রিক্সাওয়ালা, সিএনজি, মানে যারা আমরা নিম্নায়ের লোক, তাদের জন্য এটা প্রযোজ্য। এইখানে আমরা খাইতে পারি, আসলে একটা রুটি খাইলাম 10 টাকা, এক পিস গুড় খাইলাম 5 টাকা, 15 টাকা, এক কাপ চা খাইলাম 25 টাকা, আধা বেলা আমরা থাকতে পারলাম। কিন্তু আমরা যদি হোটেলে যাই তাহলে ওই যে ওইখানে আছে বিক্রমপুরে খাইতে গেলে 80 টাকা লাগবে আমার, 80 টাকা একটা নিচে 80 টাকা। তাহলে আমার এখান থেকে আমি যে বেতন পাই, আমি বেতন পাই যা, আমার তো একটু আয় হইব, আমার সংসারে বাল বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, লেখাপড়া খরচ আছে, ঘর ভাড়া আছে, আমার এটা চালাইতে হবো না। এই যে সরকার যে এটা করলো এটা কিন্তু আসলে যুক্তি না, এটা একটা চিন্তা ভাবনা করে ভাঙা উচিত ছিল। এখন এরা কই যাবো করে আমার বোঝার, এরা তো চুরি করবো আর না চিন্তা করবো রাত্রে, আর নাহলে আমরা আমার ঠেক দিব। সরকার যদি এগুলা উচ্ছেদ করে তাহলে যে কর্মজীবী মানুষগুলো আছে ফুটপাত ব্যবসা করে, এদের একটা কর্ম দেখ, এতগুলো লোক কই কি করবো? লক্ষ লক্ষ লোকের বাঁচতে আছে বর্তমানে। এখানে কিছু এই যে নদীবাঙ্কি লোক,
এটা কিন্তু নদী ভাঙতি নদী ভাঙতি লোক। নদী ভাঙতি লোক হাজারে হাজারে আছে এরকম স্বাক্ষর যদি আপনি মানে ঘর বানাতে কষ্ট হ্যাঁ, এই বাসায় কাজ করে ক টাকা ভাই ঘর ভাড়া দেবো ক টাকা খাইবো কি ঘুমাইবো কই এটি চিন্তা করতে হবে সরকার যখন আমাদের জন্য এত কিছু করতে আছে এইটা একটু মাথা নিতে হবে